কবিরাজির নামে ভয়ঙ্কর প্রতারণার মাধ্যমে এক কিশোরীর কাছ থেকে ২৭.৫ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখের বেশি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই। শেরপুর সদর থানার মামলার সূত্রে জানা যায়, শেরপুরের কাপড় ব্যবসায়ী সাইদুর রহমান তার ৮ম শ্রেণীতে অধ্যয়নরত মেয়ে মোসাম্মদ লুবাবাকে কেন্দ্র করে সংঘটিত এ প্রতারণার ঘটনায় মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও দেখে পারিবারিক ভালোবাসা পাওয়ার আশায় লুবাবা খোরশেদ কবিরাজ নামের এক প্রতারকের সঙ্গে যোগাযোগ করে। পরে ওই প্রতারক ও তার সহযোগীরা ইমো অ্যাকাউন্টের মাধ্যমে নানা তান্ত্রিক কার্যক্রমের কথা বলে ধাপে ধাপে বিকাশে ২,৪৩,১৫০ টাকা হাতিয়ে নেয়। এরপর ১০ মার্চ ঝাড়ফুঁক করার কথা বলে কৌশলে ২৭.৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে যায় চক্রটি। বিষয়টি জানার পর পিবিআই হেডকোয়ার্টার্সের নির্দেশনায় জামালপুর ইউনিট তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় গত ৯ এপ্রিল গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে মোসাম্মদ মিয়া ও রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। তুমি এই কাজটা শিখছো কার কাছ থেকে? মানে তুমি এটা কার কাছ থেকে শিখলা বলো? এই কাজটা আমি প্রথমত আমাদের এলাকাতে এগুলা প্রায় অনেকেই এগুলা করে। কে কে করে? মানে এই নাম তো দু একজনের নাম বলো পরিচিত। স্যার আমি তো জানি না, কিন্তু সবাই অনেকেই করে। পরে এই টিকটকে আমি প্রথম অবস্থায় ওই কপি করে আইডি গুলা দেখছি, আইডি ভিডিও গুলা কাটতে টিকটকে ছাড়ছিলাম। পরবর্তীতে যে আস্তে আস্তে ভিউ হয়েছে, পরবর্তীতে আমরাও এইভাবে ওই যেভাবে দেখছি ওইভাবে ভিডিও করে ছাড়ছি। টাকাটা লেনদেন করতে কিভাবে তারা? হ্যাঁ, টাকাটা লেনদেন করতে কিভাবে? বিকাশে পাঠাইতো। কার বিকাশে? বিকাশ, আমার বিকাশ এই নাম্বার কথা বলছে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৫ এপ্রিল ময়মনসিংহের কোতোয়ালি থানাধীন মাসকান্দা এলাকা থেকে চক্রের মূল হোতা মনির হোসেনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। তদন্তে জানা যায়, চক্রটি ইমো অ্যাকাউন্ট ব্যবহার করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের ব্যক্তিগত সমস্যার সুযোগ নিয়ে কবিরাজি ও তান্ত্রিক চিকিৎসার নামে অর্থ আদায় করত। পিবিআই জামালপুর জেলার পুলিশ সুপার পঙ্কজ দত্ত জানান, মামলার তথ্য পাওয়ার পরপরই আমরা একাধিক টিম গঠন করে কাজ শুরু করি। সদস্যদের সমন্বিত প্রচেষ্টায় অল্প সময়েই মূল রহস্য উদ্ঘাটন সম্ভব হয়েছে। সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রলোভনে পড়ে যাচাই বাছাই ছাড়া কোনো আর্থিক লেনদেন না করার আহ্বান জানাচ্ছি।